সন্তরা তারা এই আন্দোলনের মুখ হবে এবং নেতৃত্ব দেবে। আমাদের পেশাজীবীরা আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে, আর ছাত্র আর যুবকরা এই আন্দোলনের সৈনিক হবে। আমাদের মায়েরা প্রেরণাদাত্রী হবে। এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। আজকে বিভিন্ন উদ্দেশ্যে আমাদের মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ব্যানার, নাম, পদ, প্রতিষ্ঠা এইসব দিয়ে বিভক্তির রেখা অঙ্কুর সৃষ্টি করা হচ্ছে। এই ধরনের প্রবণতাকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আপনারা সঙ্গে থাকবেন তো? এই আন্দোলনকে কোনোভাবে আমরা হারিয়ে যেতে দেব না। আমরা এরপরে রংপুরে, খুলনাতে, আমাদের বরিশালে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ আমরা ঘোষণা করছি। সেখান থেকে প্রতিটি জেলায় জেলায় সমাবেশ হবে এবং এই জেলা থেকে উপজেলায় যাব। তারপর আমরা ঢাকামুখী লং মার্চ করব। আমাদের এই আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। কালকে আমাদের দুঃখ লাগে যখন হিন্দুরা কিছু বলে, ধর্মীয় অনুভূতির কথা বলে, রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কালকে একটা তথাকথিত পত্রিকায় দিয়েছে ইসকনের সমাবেশে, ডেইলি বাংলাদেশ, সেখানে বলছে ইসকনের সমাবেশে, এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। এই সমাবেশে নাকি নিষিদ্ধ ছাত্রলীগ এসেছে, এই রকম প্রপাগন্ডা করেছে। এর আগে চেরাগি নিয়েও একই রকম রিপোর্ট করেছে। সরকারের কোনো এজেন্সির এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আগেও আমরা সুশৃঙ্খলভাবে সভা সমাবেশ করেছি, প্রতিবার রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আরে ভাই, কেউ ছাত্রলীগ করেছেন, কেউ যুবলীগ হয়েছে, কেউ আওয়ামী লীগের পদ নিয়েছেন, আর আজকে কেউ জামায়াত, কেউ বিএনপি, কেউ সমন্বয়ক, বিভিন্ন পদ নিয়ে আজকে আপনারা ক্ষমতার অংশীদার হয়েছেন। আপনাদের দোষ নাই, শুধুমাত্র হিন্দু হয়েছে এই জন্য এদের গায়ে দোষ, এদের আওয়ামী লীগের টেক। এই প্রবণতা পরিহার করুন। আমরা এই দেশের জনসংখ্যার 13% রয়েছি, এখনো নিঃশেষিত হয়নি। আমাদের মায়েরা এখন থেকে একটা যুদ্ধ করবে, সন্তান জন্মদানের যুদ্ধ। আমাদের বাবারা রাস্তায় আন্দোলন করবে, প্রতিবাদ করবে। আমাদের সন্তরা আত্মতপস্যার লব্ধ সমস্ত শক্তি দিয়ে এই জনগোষ্ঠীকে সুসংহত করবে। আমরা আর পিছিয়ে যাব না, আমরা আর হারিয়ে যাব না। আমরা এই ভূমিকে আঁকলে রাখবো। এই দেশমাতৃকাকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না। আজকে কখনো ইন্ডিয়ার জুজু, কখনো চায়নার জুজু, কখনো আমেরিকান জুজু। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, এই ভূ রাজনৈতিক খেলায়, উপনিবেশবাদীদের খেলায় রাজনৈতিক দলগুলি প্রতিদিন খেলছে ফুটবল হয়ে। তারা ফুটবল, উপনিবেশবাদীরা হচ্ছে খেলোয়াড়। এখানে আমাদের দেশে মুসলিমেয় সংখ্যালঘু বলবো, আমার মুসলিম ভাইরা, আমাদের বৃহৎ জনগোষ্ঠী, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের শত্রু নয়। মুসলিমেয় সুবিধাবাদীরা, তারা সংখ্যালঘু, প্রকৃত সংখ্যালঘু হচ্ছে তারাই আজকে ছিনিমিনি খেলছে। তাদেরকে কিছু কিছু রাজনৈতিক দল অভিসন্ধি নিয়ে তাদেরকে হাতিয়ার বানাচ্ছে। আমি বলতে চাই, জামায়াতের আমিরে জামায়াত বলেছেন যে মসজিদ পাহারা হয় না, কোনো মন্দির আপনার নামাজে পাহারা হয় না, দুর্গা পূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই। আমরা এত নিরাপত্তার মধ্যে আছি, যেই নিরাপত্তার মধ্যে দেখলেন যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই রকম পরিস্থিতি আমরা চাই না। আমরা স্বাভাবিক জীবন চাই। কালী পূজা আসছে, ওই এক জায়গায় কালী পূজার মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।
আমি প্রশাসনকে অনুরোধ করব এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, সাধু সন্তদেরকে হুমকি থ্রেট দেওয়া হচ্ছে যে ইন্ডিয়ায় গেলে আমাদেরকে দালাল তকমা দেয়। বাংলাদেশের একটা রাজনৈতিক দল নাই যারা ইন্ডিয়ায় গিয়ে প্রতিদিন ধর্ণা দিচ্ছে না, কিন্তু আমাদেরকে ইন্ডিয়ার দালাল বানানো হচ্ছে। এই প্রবণতাগুলো পরিত্যাগ করে আমরা আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি উদার নৈতিক বক্তব্য দিয়েছে, তিনি 5 তারিখের পরে পাশে থাকার প্রত্যয় দিয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানাই, আমিরে জামায়াতকে কৃতজ্ঞতা জানাই, হেফাজত ইসলামকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু কি হলো, 1 মাস গেল না, সব রাজনৈতিক দল মিলে প্রশাসন মিলে দুর্গাপূজায় নিরাপত্তা দেওয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে দুর্গাপূজা শেষ হয়েছে। কিছু কিছু ঘটনা প্রবাহ আমাদের হৃদয়ে পীড়া দিলেও তারপরও আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আমরা অকৃতজ্ঞ নই। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দলের শীর্ষ নেতা 1 মাস যেতে না যেতেই ঘুরে গেল, বলছে বাংলাদেশে কিছুই হয় নাই, সব নাকি গুজব। যদি রে ভাই গুজব হয়, যদি নিরাপত্তার প্রশ্ন না থাকে, এত নিরাপত্তা বেষ্টনী কেন? এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে যেতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, আর ভয়ে ঘরে থাকবেন না। যেই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান সাধু সন্ত শুধু ধার্মিকতার আধ্যাত্মিকতার কথা বলে হিন্দু জাতির বিপন্নপনাকে রোধ করার জন্য মাঠে নামবে না, তাদেরকে সামাজিকভাবে বর্জন করুন। সেই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ঐক্যকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে তাদেরকে প্রতিরোধ করুন। আমরা দালাল মুক্ত সনাতন সমাজ চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই। এই বিভক্তিকে রোধ করা যাবে না। পরিশেষে আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের এই আন্দোলনে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি মায়েদেরকে অনুরোধ করব, আপনারা বসুন, আপনারা 15 মিনিট বসবেন। আমার বক্তব্যের পরে আমাদের পূজ্যপাদ শ্রীমৎ রবীন্দ্রানন্দ মহারাজ এবং তপনানন্দগিরি মহারাজের বক্তব্যের পরে, যাদের পুরোটা জীবন, রবীন্দ্রানন্দ মহারাজ একজন স্বাধীনতা যোদ্ধা, জীবনটাই উৎসর্গ করেছে, তাদের আত্মসম্মানের প্রতি দৃষ্টি রেখে আপনারা সবাই সহযোগ দেবেন, আমাদের পাশে দাঁড়াবেন। আমি একটা কথা ক্লিয়ার বলতে চাই, সনাতন জাগরণ মঞ্চ হোক, সম্মিলিত জোট হোক, কোন প্রতিষ্ঠান এটা সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়। আমরা ঐক্য পরিষদ, পূজা পরিষদ, জাগো হিন্দু, বিদ্যার্থী সংসদ, হিন্দু পরিষদ, সনাতন পার্টি, মহাজোট, বিভিন্ন সংগঠন রয়েছে, তারা সাংগঠনিক কর্মকাণ্ড করবে। এই আন্দোলনকে অন্য খাতে রূপ দেওয়ার প্রচেষ্টা করবেন না। এই আন্দোলনকে নিয়ে বাণিজ্যের প্রচেষ্টা হবে না। এই আন্দোলনের নিয়ে নেতৃত্ব নিয়ে কোনো আমাদের মধ্যে বিভক্তির প্রয়াস করবেন না। এটি জনমানুষের আন্দোলন। এখানে আমি নেতা, আপনি নেতা, এখানে আমি অনুগামী, আমি সেবক, আপনি সেবক, আমি রাজা, আমি প্রজা, আপনি রাজা, আপনি প্রজা, আমরা সবাই রাজা, আমরা আমাদের রাজা রাজত্বে। সুতরাং আমরা আবার এই মাতৃভূমি রক্ষার জন্য সর্বাবস্থায় সচেতন থাকব। প্রতিটি এলাকায় আমাদের যুবকদের অনুরোধ করব, এক একটা যুব গোষ্ঠী গড়ে তুলুন, সম্মিলিতভাবে আমাদের মঠ মন্দির আমরা পাহারা দেব, আমাদের দেবালয় আমরা পাহারা দেব, যে আমাদের আরাধ্যকে আমরা সংরক্ষণ করব। এই প্রার্থনা জানিয়ে আপনারা সহযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন পূজ্যপাদ রবীন্দ্রানন্দ মহারাজ বক্তব্য রাখবেন। ও একটা জিনিস, আমাদের মধ্যে ভারত সেবাশ্রমের প্রতিনিধি এসেছেন, উনি 2 মিনিট বক্তব্য রাখবেন এবং তারপরে আমাদের রবীন্দ্রানন্দ মহারাজ এবং তপনানন্দগিরি মহারাজ সমাপ্ত করবেন। আপনারা একটু সঙ্গে থাকবেন, আপনাদের করজোরে প্রার্থনা।